হাই এভরিওয়ান, গণপতি বাপ্পা মোরিয়া, রাধে কৃষ্ণ। বন্ধুরা কেমন আছো তোমরা? আশা করি তোমরা ভালো আছো। আমি এখন একটা রিডিং করব নেক্সট 36 আওয়ার্স, মানে আগামী 36 ঘন্টা। আগামী 36 ঘন্টায় কী দেখব? আগামী 36 ঘন্টায় তোমার এনার্জি দেখব ভার্সেস তোমার মাইন্ডে যে মানুষটা ঘুরছে, সেই মানুষটা তোমার লাভার হতে পারে, তোমার ক্রাশ হতে পারে, তোমার হাজব্যান্ড হতে পারে, তোমার লাভ ইন্টারেস্ট হতে পারে, তোমার লাভার হতে পারে, তোমার ওয়াইফ হতে পারে, যে কেউ হতে পারে। যে মানুষটাকে নিয়ে তুমি ভাবছো, সেই মানুষটা আগামী 36 ঘন্টায় তোমার জন্য কী এনার্জিতে থাকবে এবং তুমি তার জন্য কী এনার্জিতে থাকবে। তো রিডিং শুরু করার আগে বলে দিই, এটা একটা কালেকটিভ রিডিং, জেনারেল রিডিং। হতে পারে রেজোনেট তোমাদের সাথে করে গেল, হতে পারে কারোর সাথে করলো না। তো ওপেন মাইন্ডের সাথে রিডিং দেখো, যদি রেজোনেট করে তাহলে তুমি নিও, যদি না করে তাহলে নিও না। তো পার্সোনাল রিডিংয়ের জন্য গিভেন হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো। পার্সোনাল রিডিং অবশ্যই পেড রিডিং হয় এবং সেক্ষেত্রে নাম, ডেট অফ বার্থ এবং ফটো বেসিসে করা হয়। তো যদি আমার এই কাজ তোমাদের ভালো লেগে থাকে, রিডিংয়ের মাধ্যমে এনার্জি পেয়ে থাকো, তাহলে কমেন্ট সেকশনে আমাকে জানিও রিডিং কেমন লেগেছে। কোনো টপিকে রিডিং লাগলে সেটাও আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারো। এবং যদি আমার সোল গ্রুপের অংশ হতে চাও, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো এবং ভিডিও ভালো লাগলে লাইক করে জানিও। তো চলো বন্ধুরা, প্রথমে দেখব আগামী 36 ঘন্টা তুমি যাকে নিয়ে ভাবছো সেই মানুষটার জন্য তুমি কি ফিল করবে। ডিভাইন ইউনিভার্স, অ্যাঞ্জেল, স্পিরিট, আমাকে প্লিজ ডিভাইন মেসেজ দাও। আমার যারা ভিউয়ার্স আছে, আগামী 36 ঘন্টায় যাকে নিয়ে ভাবছে তাকে জন্য সে কি অনুভব করবে। আমার ভিউয়ার্সের এনার্জি আগামী 36 ঘন্টা তার পার্টনার বা পার্সনের জন্য, যাকে নিয়ে ভাবছে তার জন্য কি থাকবে। মাইজার, ফার্স্ট কার্ডই হচ্ছে মিসিং এনার্জি। কারেন্টলি রিডিং শুনতে শুনতেও হয়তো তুমি তাকে এক্সট্রিম লেভেলে মিস করছো। কেউ কেউ তো লিটারেলি তোমাদের চোখে জল আছে, আমি এই ভাইব্রেশনও দেখতে পাচ্ছি। আগামী 36 ঘন্টাও তুমি খুব লো ভাইব্রেশনে থাকবে এবং তোমার মনে হবে যে তুমি যেন কারোকে হারিয়ে ফেলছো। তোমার হতে পারে বর্তমানে তোমাদের সেপারেশন চলছে, তো তুমি তার স্মৃতি, তো তার দেওয়া জিনিসগুলো সমস্ত কিছু তুমি আঁকড়ে ধরে থাকার চেষ্টা করবে। ইন্টিগ্রেশন, নেক্সট 36 আওয়ার্সে তুমি নিজের ভেতরের যে ঊর্জা আছে সেই ঊর্জাটাকেও ব্যালেন্স করার চেষ্টা করবে। কিছু কেউ আছো যারা রিডিংটা দেখছো, তোমরা হয়তো 444 বা 414 এই নাম্বার অনেক বেশি অ্যাঞ্জেল নাম্বার দেখছো। যদি দেখে থাকো তাহলে গুগলে দেখে নিও তার মানেটা কি। কারণ আমি এখানে দেখতে পাচ্ছি তোমার ভেতরে ডিভাইন ফেমিনাইন আর ডিভাইন মাস্কুলার এনার্জিকে ব্যালেন্স করা খুব দরকার। এবং আগামী 36 ঘন্টায় তোমার অনুভব হবে যে তুমি তাকে ছাড়া অসম্পূর্ণ এবং তুমি তাকে এক্সট্রিম লেভেলে মিস করছো। তোমার কোনো না কোনো উপায় তার সাথে ইউনিয়ন করতেই হবে এবং তার জন্য ইনার ডিভাইন ফেমিনাইন, ইনার ডিভাইন মাস্কুলাইন ব্যালেন্স করার কথা তুমি চিন্তা করবে, তোমার মাথায় আসবে। কারণ তোমার চাই এই কানেকশানের সাকসেস, তোমার চাই এই পার্টনারের সাথে ইউনিয়ন। তো ডেফিনেটলি আগামী 36 ঘন্টায় তুমি তো ম্যাক্সিমাম লেভেলে নিজের পার্টনারকে মিস করবে, যেখানে তোমার মনে হবে যে ইউনিয়ন করতে গেলে তোমার ব্যালেন্স করা এবং তোমার ঊর্জা ব্যালেন্স করা, ইনার ওয়ার্ক করা জরুরি, তবেই এই কানেকশন সাকসেসে যেতে পারে। তো চলো বন্ধুরা, তোমার পার্টনার আগামী 36 ঘন্টা তোমার জন্য কি এনার্জিতে থাকবে সেটা দেখে নেওয়া যাক। টার্নিং ইন আবারও 4 এসছে। তো এখানে আমি দেখতে পাচ্ছি আগামী 36 ঘন্টায় তোমার পার্টনার না নিজের ফ্রেন্ডস, না নিজের ফ্যামিলি, না নিজের ওয়ার্ক, কোনো কিছুতেই তার ফোকাস অত থাকবে না বা সে রাখার চেষ্টাও করবে না। অনেকেও তার মনোযোগ আকর্ষণের চেষ্টা করবে, কিন্তু তোমার পার্টনারের কোনো দিকেই মন থাকবে না। সে নিজের অন্তরাত্মার কথা শোনার, সরি বন্ধুরা গাড়ির আওয়াজের জন্য, তো নিজের অন্তরাত্মার কথা শোনার জন্য, অন্তরাত্মার কথা
সম্পূর্ণরূপে যাতে সে বুঝতে পারে, ইনটিউশন পাওয়ার বাড়াতে পারে, তার জন্য সে যতটা পারবে একাকিত্বে টাইম কাটাবে, নিজের মন একটু শান্ত করার সে চেষ্টা করবে। তো হতে পারে তোমার পার্টনার আগামী 36 ঘন্টা একটু নিজের জন্য ব্রেক নিতে পারে এবং একান্তে নিজের মধ্যে সময় কাটাতে পারে, এবং বেশিটা আমি দেখতে পাচ্ছি ঈশ্বর সাধনা সে করতে পারে। নাম্বার 6, এখানেও দেখতে পাচ্ছ 4-6 এসছে, তোমার পার্টনার এখানেও 4-6 এসছে, আর এখানে ইন্টিগ্রেশন এসছে। এর মানেই হচ্ছে তোমার পার্টনার আর তুমি একে অপরকে মিরর করছো। বার্ডেনের কার্ড, তোমার পার্টনার যেই নিজের এনার্জিকে কেন্দ্রীভূত করার আগামী 36 ঘন্টায় চেষ্টা করবে, অমনি তার মনে হবে যে না, তার ওপর অনেক বেশি বার্ডেন রয়েছে, তাকে তার রেসপন্সিবিলিটিও পালন করতে হবে, এবং রেসপন্সিবিলিটি পালন করা মানেই যে এই কানেকশান থেকে দূরে সরে যাওয়া তা নয়, বাকি সব কিছুই হচ্ছে ইলিউশন। তার তোমার পার্টনারের এটাই মনে হবে যে না, তোমার সাথে তার ইউনিয়নে আসতে হবে, কিন্তু কোনো জিনিসকে বার্ডেন রূপে নিলে চলবে না, সমস্ত কিছুর মধ্যে একটা সুন্দর ব্যালেন্স মেনটেন করতে হবে। ক্লিঙ্গিং টু দি পাস্টে যদি তোমার পার্টনার কোনো রকম তোমার সাথে খারাপ কিছু করে থেকে থাকে, তো সেই সমস্ত সম্পর্কে তার পার্সপেক্টিভটা আগামী 36 আওয়ার্সের মধ্যে চেঞ্জ হয়ে যাবে, এবং তোমার আর তার মাঝে যে পাস্টে ইস্যু হয়েছে সেটা সে মনে হবে তার এক মুহূর্তে এসে আমি এই সমস্ত কিছু ঠিক করে দিই। কারণ এই 36 ঘন্টায় তুমি যেমন মিস করবে, তোমার পার্টনারও কিন্তু তোমাকে প্রচণ্ড পরিমাণে মিস করবে। তো হতে পারে তোমাদের আগামী 36 ঘন্টা ইনার ডিভাইন ফেমিনাইন আর ইনার ডিভাইন মাস্কুলাইন এনার্জিসের মধ্যে একটা ব্যালেন্স হয়ে যাবে, ব্যালেন্স চলে আসবে, যার প্রভাবে তোমরা আগামীতে ইউনিয়নের দিকে এগোতে পারবে। চলো দেখি বন্ধুরা, আগামী 36 ঘন্টায় তুমি আর কি ফিল করবে। তুমিও মিস করবে, তোমার পার্টনারও মিস করবে, এবং তোমরা দুজনেই সোল লেভেলে ইউনিয়নের দিকে এগোবে। দ্য রেবেল, আবার নাম্বার 4। তো ডেফিনেটলি একই এনার্জি আসছে, কোনো কিছুতে মন লাগবে না, বারবার তোমার পার্টনারের কথা তোমার মাথায় আসবে। গো উইথ দ্য ফ্লো, বাট তুমি কোনো রকম অ্যাকশান নিতে চাইবে না। তোমার মনে হবে যেভাবে চলছে চলুক, যতক্ষণ না পর্যন্ত ভেতরে ব্যালেন্স আসবে ততক্ষণ পর্যন্ত অ্যাকশান নিয়ে কাজ নেই, তার থেকে গো উইথ দ্য ফ্লো চলাটাই ভালো। তো এরকম একটা এনার্জিতে আগামী 36 ঘন্টায় তুমি থাকবে। চলো দেখি আগামী 36 ঘন্টায় তোমার পার্টনারের এনার্জি কী থাকবে। ট্রাভেলিং, হারমোনি অ্যান্ড নাথিংনেস। তোমার পার্টনারের এটাই মনে হবে যে তাকে যেভাবেই হোক, যদি লং ডিস্টেন্স রিলেশনশিপ হয়ে থাকে তবুও ট্রাভেল করে তোমার দিকে এসে তোমার সাথে ইউনিয়ন করার কথা মনে হবে। আদারওয়াইজ তার এটাই মনে হবে তুমি আছো তো তার জীবনে মানসিক শান্তি আছে, আনন্দ আছে, আর তুমি নেই তো তার লাইফ একদম ব্ল্যাঙ্ক, একদম ব্ল্যাক হয়ে যায়, একদম মানে কিছুই নেই জীবনে, মানে শুধু তো সে বেঁচেই আছে কিন্তু বাঁচার কোনো অর্থ নেই, এরকম একটা তার এনার্জি ফিল হবে, যেখানে তার মনে হবে যে তাড়াহুড়ো সে কিছুই করবে না, এবং বেশি যদি চালাকি করতে যায় তাহলে সে সারা জীবনের মতো আপনাকে হারিয়ে ফেলতে পারে। যার জন্য এই মানুষটা খুব সিম্পল থাকার চেষ্টা করবে এবং সঠিকভাবে তোমার দিকে অ্যাকশান নেওয়ার জন্য সঠিক সিদ্ধান্ত বা নেওয়ার চেষ্টা করবে, যেখানে সে খুব বেশি ইম্পালসিভ কোনো অ্যাকশান কিন্তু আগামী 36 ঘন্টা নেবে না। চলো দেখি আগামী 36 ঘন্টায় তুমি আরও কি ফিল করবে। ডিভাইন ইউনিভার্স, অ্যাঞ্জেল, স্পিরিট, আমার ভিউয়ার্স কি ফিল করবে তার পার্টনারের জন্য যাকে নিয়ে ভাবছে। আমার ভিউয়ার্স কোন এনার্জিতে থাকবে। 8 অফ কাপস। তোমার বারবার মনে হবে যে তোমার যোগাযোগ করা উচিত নয়, তোমার এটাও মনে হবে তোমার পার্টনার তোমার থেকে মুভ অন করে নিয়েছে, তোমার থেকে মুখ সরিয়ে নিয়েছে, তোমারও এই কানেকশান থেকে মন সরিয়ে নেওয়া উচিত। তো এরকম একটা ইমোশনাল উইথড্রনের এনার্জিতে আগামী টাইমে তুমি থাকবে। অ্যান্ড 9 অফ সোর্স, এবং তোমার এই কথা যেই মনে হবে যে তোমার পার্টনার তোমার থেকে মুখ ঘুরিয়ে নিয়েছে, তখনই তোমার ভেতরে একটা তীব্র পীড়া হবে। তো হতে পারে আগামী 36 ঘন্টায় তোমার অনেকটা অস্থিরতা অনুভব হবে, তোমার ঠিকমতো ঘুম আসবে না, কারণ তোমার মনে হবে যে তোমার পার্টনার তোমার সাথে বিট্রেয়াল করেছে। চলো আরও দেখি।
দ্য এমপ্রেস। এবং এই কথা মনে হওয়ার পর তোমার হয়তো তুমি কোনো গুরু বা কোনো রিডিং পাবে, যার পরে তোমার মনে হবে যে না, তোমাকে এই সিচুয়েশান থেকে বেরোতে গেলে সেলফ লাভ করতেই হবে, এবং এই 36-এর একদম কিনারার টাইম থেকে তুমি অনেক বেশি সেলফ লাভ শুরু করে দেবে। চলো বন্ধুরা দেখি নেক্সট 36 আওয়ার্সে তুমি যাকে নিয়ে ভাবছো সে কী এনার্জিতে থাকবে। দ্য ওয়ার্ল্ড, সে যে কোনো উপায় তোমার সাথে ইউনিয়ন করতে চাইবে। 9 অফ পেন্টিকলস, কারণ সত্যি কথা তুমি ছাড়া তোমার পার্টনারের লাইফে আর কেউ নেই, সে তুমি ছাড়া সম্পূর্ণরূপে সিঙ্গেল হয়ে যায়। প্রিন্সেস অফ ওয়ান্ডস, মেসেজ করার বা কল করার চান্স রয়েছে আগামী 34 ঘন্টায়। তোমার পার্টনার শুধু যে কল মেসেজ করবে তা নয়, তোমার তার নিজের ফিলিংস এক্সপ্রেস করারও চান্স রয়েছে। তো হতে পারে আগামী 34 ঘন্টায় তোমার পার্টনারের তরফ থেকে তুমি কোনো কুইক কমিউনিকেশন পাও, এবং এই কানেকশানে যাতে রিইউনিয়নের জন্য ওয়েট করছো, রিইউনিয়ন বা রিকনসিলিয়েশন করার জন্য বলে। এবং এর মানে আমি দেখতে পাচ্ছি তোমার পার্টনার আগামী 36 ঘন্টায় এত পরিমাণে যে তার কষ্ট হবে, যেখানে তার মনে হবে যে এবার সে যদি ওয়েট করে বা কনফিউজ থাকে তাহলে এই কানেকশানকে সারা জীবনের মতো তাকে হারিয়ে ফেলতে হবে। তাই তার ভেতর থেকে একটা ঊর্জা কাজ করবে যে না, আমাকে রিইউনিয়ন রিকনসিলিয়েশন করতেই হবে, তাতে সে কোনো কারোর বাধা শুনবে না। তো আগামী 36 ঘন্টায় তোমার পার্টনারের তরফ থেকে এখানে রিকনসিলিয়েশন রিইউনিয়নের এনার্জি বেরিয়ে আসছে। চলো আরও দেখবো নেক্সট 36 আওয়ার্সে তোমার পার্টনারের জন্য তুমি কি ফিল করবে। রিলিজ ইউর এক্স, তোমার এনার্জি থাকবে তোমাদের মাঝে। দ্য টাইম হ্যাজ কাম টু ক্লিয়ার ইনার এনার্জি, তোমার এনার্জি থাকবে তোমার পার্টনার যেন সমস্ত কিছু 3D ফ্যাক্টরকে ভুলে তোমার দিকে আসে। রিকনসিলিয়েশন, সামওয়ান ফ্রম ইউর পাস্ট ইজ রিটার্নিং টু ইউর লাইফ। ডেফিনেটলি তুমি চাইবে নেক্সট 36 আওয়ার্সে তোমার পার্টনার তোমার আর তার মাঝে যত ইস্যু আছে সেগুলোকে সমস্ত হিল করে তোমার সাথে সে রিকনসিলিয়েশন করুক। তো ডেফিনেটলি তুমি চাইবে রিকনসিলিয়েশন রিইউনিয়ন, এবং পার্মানেন্ট ভাবে তোমার পার্টনার যাতে সমস্ত রকম তোমাদের মাঝে যে ইস্যু আছে সেগুলোকে হিল করে তোমার দিকে এগোয়। চলো দেখবো এবার তোমার পার্টনার নেক্সট 36 আওয়ার্সে কী অনুভব করবে। চিলড্রেন, ইউর লাভ লাইফ ইজ বিং অ্যাফেক্টেড বাই চিলড্রেন, তোমার কোনো আচরণ দ্বারা তোমার পার্টনারের আগামী 36 ঘন্টায় মনে হবে যে তোমার মধ্যে চাইল্ডিশ বিহেভিয়ার এখনও রয়েছে। স্টে অপটিমিস্টিক অ্যাবাউট ইউর লাভ লাইফ, পজিটিভ থিঙ্কিং অ্যান্ড ফেথ উইল ব্রিং ইউ রোম্যান্স। এবং তোমার মধ্যে চাইল্ডিশ গুণ থাকলেও তুমি যথেষ্ট ধনাত্মক মানুষ, এবং তোমার ঈশ্বর এবং তোমার পার্টনারের প্রতি তুমি অনেক বিশ্বাস দেখিয়েছো, যার প্রভাবে তোমার পার্টনার রোম্যান্টিক ফিল করবে। ওয়েডিং, নেক্সট 36 আওয়ার্সে তুমি এবং তোমার পার্টনার দুজনেরই এরা মনে হবে যে এই কানেকশানটা তে ডিলে করে তোমরা দুজনেই কষ্ট পাচ্ছ। তোমরা একে অপরের কাছে স্বীকার করো ও না করো, তোমরা একে অপরের জন্য একটা নির্ভরতার জায়গা তৈরি করে ফেলেছো। সুতরাং এই সিচুয়েশন যখন তৈরি হয়ে গেছে, তোমাদের দুজনেরই আগামী 36 ঘন্টায় মনে হবে যে না, আমাদের একে অপরের জন্য কমিটেড হয়ে যাওয়া উচিত, একে অপরের জন্য যাতে সুষ্ঠুভাবে তোমরা একে অপরকে বিয়ে করতে পারো। তোমাদের মাথায়, দুজনের মাথায় ম্যারেজের এনার্জি আসবে। তো বন্ধুরা, আমার যারা ভিউয়ার্স, তোমাদের জন্য গাইডেন্স দেখে নেব যে আগামী 36 আওয়ার্সে তোমার কী করা উচিত, স্পেশালি লাভ লাইফ নিয়ে। টেক অ্যাকশন, তোমার যে অ্যাকশন নেওয়া উচিত বলে মনে হবে সেটা নিতে পারো। গেট মোর ইনফরমেশন, কোনো কিছু অ্যাসামশন করো না, আরও বেশি করে এই পার্টনার ও কানেকশন সম্পর্কে ইনফরমেশন কালেক্ট করার চেষ্টা করো। বিগ হ্যাপি চেঞ্জেস, তুমি যদি এই দুটো কাজ করতে পারো তাহলে এই কানেকশানে একটা বিগ হ্যাপি চেঞ্জেস এসে যাবে। আর কোনো অসুবিধা হলে অবশ্যই অ্যাঞ্জেলের সাথে কানেক্ট হওয়ার চেষ্টা করবে, এবং সবসময় নিজের ইনটিউশন শুনে কাজ করবে। আর কেউ যদি না বলে তো সেটাকে নেগেটিভ থিঙ্কিং বলে সরিয়ে দিয়ে পজিটিভ থিঙ্কিং মেনটেন করার চেষ্টা করবে। তো বন্ধুরা, এই হলো রিডিং যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব। থ্যাংক ইউ।